আরিফ তার গাড়ি চালিয়ে পাহাড়ি এলাকার একটা নির্জন হাইওয়ে দিয়ে ফিরছিল। চারপাশ কুয়াশা আর বৃষ্টিতে অন্ধকার। হঠাৎ তার গাড়ির হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার পাশে ছাতা মাথায় এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। এই ঝড়ো বৃষ্টির রাতে এই নির্জন জায়গায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে আরিফ অবাক হল। সে গাড়ি থামিয়ে গ্লাস নামালো। চাচা, এই মাঝরাতে এই বৃষ্টির মধ্যে এখানে কি করছেন? কোথায় যাবেন? আরিফ জিজ্ঞেস করল। বৃদ্ধ লোকটি মাথা তুলল। তার মুখটা ছাতার ছায়ায় ঢাকা, শুধু একজোড়া ধোঁয়াটে চোখ দেখা যাচ্ছে। সে কাপা কাপা গলায় বলল, বাবা, সামনের গায়ে যাব। কোনো গাড়ি পাচ্ছি না, একটু লিফট দেবে? আরিফ দয়াপরশ হয়ে তাকে গাড়ির পেছনের সিটে বসতে দিল। লোকটার শরীর থেকে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে পুরনো মাটির গন্ধ আসছিল। গাড়ি চলতে শুরু করল। আরিফ পরিবেশটা হালকা করার জন্য বলল, চাচা, এই এলাকায় নাকি খুব ভূতপ্রেতের উপদ্রব। আসার সময় অনেকে বারণ করেছিল। পেছন থেকে বৃদ্ধ লোকটা অদ্ভুতভাবে একটু হাসল। ভূতের চেয়েও মানুষ বেশি ভয়ঙ্কর বাবা। তবে হ্যাঁ, এই বর্ষার রাতে এই রাস্তায় যারা একা ঘোরে তারা অনেকেই আর বাড়ি ফেরে না। কথাটা শুনে আরিফের কেমন যেন অস্বস্তি হতে লাগল। সে এসি বন্ধ করে দিল, কারণ গাড়ির ভেতরটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে খেয়াল করল বৃদ্ধ লোকটা সিটে বসার পর থেকে একবারের জন্যও নড়েনি, এমনকি তার নিঃশ্বাসের কোনো শব্দও পাওয়া যাচ্ছে না। আরিফ ব্লুটুথ স্পিকারে ফোনটা রিসিভ করল। হ্যালো রুমা, আমি আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব, আরিফ বলল। ওপাশ থেকে রুমার গলা প্রচণ্ড আতঙ্কিত শোনাল। আরিফ, তুমি যেখানেই আছো গাড়ি থামাও। তুমি কি টিভি বা নিউজ দেখেছ? আরিফ অবাক হয়ে বলল, না তো, কি হয়েছে? রুমা কাঁপতে কাঁপতে বলল, তুমি যে হাইওয়ে দিয়ে আসছো, ঠিক 1 ঘন্টা আগে সেখানে একটা লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোককে চাপা দিয়েছে। লোকটা স্পট ডেড। পুলিশ এখনও লাশ উদ্ধার করতে পারেনি, কারণ বৃষ্টির জন্য ওই এলাকায় নেটওয়ার্ক বা আলো কিচ্ছু নেই। তুমি সাবধানে এসো। আরিফের পুরো শরীর মুহূর্তের মধ্যে জমে বরফ হয়ে গেল। তার হাত কাঁপতে লাগল। সে ধীর চোখে গাড়ির ভেতরের মাঝখানের আয়নাটার দিকে তাকালো। আয়না দিয়ে দেখল পেছনের সিটটা সম্পূর্ণ খালি। কেউ বসে নেই। আরিফ স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলতে যাবে, ভাবল হয়তো সে কোনো ভ্রম দেখছিল। কিন্তু ঠিক তখনই সে খেয়াল করল পেছনের সিটটা খালি হলেও তার ঠিক পাশের প্যাসেঞ্জার সিটের বাম পাশের কাছটায় ভেতর থেকে কুয়াশা জমে আছে। আর সেই কুয়াশার ওপর কেউ যেন কাঁচা আঙুল দিয়ে লিখছে, আমি পেছনে নই, তোমার পাশেই আছি। আরিফ ভয়ে চিৎকার দিয়ে ব্রেকে চাপ দিল। গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গেল। আরিফ পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশলাইটটা অন করল। সে ভয়ে কাঁপতে কাঁপতে লাইটের আলোটা বাম পাশের সিটে ফেলল। সেখানে কেউ নেই, কিন্তু সিটটা ভেজা, আর সেখান থেকে সেই স্যাঁতস্যাঁতে কবরের মাটির গন্ধ আসছে। আরিফ আর 1 সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যেই দৌড়াতে শুরু করল। কিছু দূর দৌড়ানোর পর সে দূর থেকে একটা টর্চের আলো দেখতে পেল। সে ভাবল হয়তো পুলিশ বা কোনো গ্রামবাসী। সে চিৎকার করে বলল, বাঁচান, আমার গাড়িতে ভূত। টর্চ হাতে লোকটার সামনে এগিয়ে এলো। লোকটার পরনে রেইনকোট। সে আরিফের মুখে টর্চের আলো ফেলে বলল, কি হয়েছে বাবা? এত ভয় পাচ্ছ কেন? টর্চের আলোয় আরিফ লোকটার মুখ দেখে চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলল। এটা সেই বৃদ্ধ লোকটাই যাকে সে গাড়িতে তুলেছিল, কিন্তু এবার লোকটার মুখের চামড়া ঝুলে পড়েছে। চোখ দুটো থেকে রক্তবর্ণ জল ঝরছে। বৃদ্ধ লোকটা খিকখিক করে হেসে বলল, আমি তো তোমার গাড়িতেই ছিলাম বাবা, কিন্তু তুমি যখন ভয় পেয়ে গাড়ি থেকে নামলে তখন খেয়াল করনি তোমার গাড়িটা ব্রেক করার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। আরিফ চমকে উঠে পেছনে তাকালো। অন্ধকার খাদের নিচে তার গাড়িটা দুমড়ে মুচড়ে পড়ে আছে। হেডলাইট দুটো টিমটিম করে জ্বলছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ড্রাইভিং সিটে একটা লাশ স্টিয়ারিং হুইলে মাথা নিচু করে আটকে আছে। লাশটার পরনে হুবহু আরিফের জ্যাকেট, আর তার পকেটে থাকা ফোনটা এখনো অন্ধকারে স্ক্রিন অন হয়ে জ্বলছে, যাতে লেখা, কলিং ফ্রম রুমা। আরিফ বুঝতে পারল সে আসলে আর বেঁচে নেই। সে নিজেই এখন একটা আত্মা। গল্পটি তো শেষ হলো, কিন্তু আপনাদের জন্য রইল একটি রহস্যময় প্রশ্ন। আরিফের স্ত্রী রুমা যখন আরিফকে ফোন করে দুর্ঘটনার কথা জানাচ্ছিল, তখন আরিফ জীবিত ছিল নাকি সে আগেই মারা গিয়েছিল?
আর যদি আরিফ আগেই মারা গিয়ে থাকে, তবে ফোনের ওপাশে রুমা আসলে কার সাথে কথা বলছিল? আপনার উত্তর কমেন্ট বক্সে জানান।